চাকরি বয়তে আমরা যৌন হয়রানির কথা বলতে পারি না। পুরুষদের জন্য বাথরুম আছে, মেয়েদের জন্য এখনো কিন্তু একটা বাথরুমে জায়গা নেই। একজন নারী যদি লাঞ্ছিত হয় সেখানে আমিও নারী, আমিও লাঞ্ছিত হই। হারা হয় চাকরি বয়তে আমরা মুখ বন্ধ করে রাখি, আমরা এগুলা যৌন হয়রানির কথা বলতে পারি না, কারণ তাহলে আমাদের বিশ্বাস করে না, মনে করে আমরা শ্রমিকরা আমি খারাপ, তাহলে আমার সাথে কেন ঘটবে এই ঘটনা, অন্যদের সাথে কেন ঘটে না। নারীরা পরিবারে অবহেলিত, নারীরা সমাজে অবহেলিত, রাজনৈতিক ক্ষেত্রে অবহেলিত, কেন এখনো নারীরা পথে কেন? পুরুষদের জন্য বাথরুম আছে, মেয়েদের জন্য এখনো কিন্তু নির্দিষ্ট জায়গায় একটা বাথরুমে জায়গা নেই। ডে কেয়ার সেন্টার দিচ্ছে না, আমরা দক্ষ অপারেটররা আমরা চাকরি করতে গিয়ে বাচ্চা রাখতে হবে, নিরাপদ নয়। আমরা আমাদের অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি প্রত্যেকটা ফ্যাক্টরিতে চাই, আমাদের ইউনিয়ন করে অধিকার চাই, আমরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস চাই, আমরা আইএলও সনদ 190 অনুস্বাক্ষর করতে চাই। বাংলাদেশের কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ কোনো আইন নেই। হাইকোর্টের যে ভার্ডিক্টটা আছে এটাই শুধু সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা তারা রিটায়ার্ড হইলেও সুবিধা, অবসর ভাতা, তাদের পরিবার তারা সবাই পায়, অথচ আমি একজন শ্রমিক হিসাবে কিন্তু আমার কোনো সামাজিক সুরক্ষা ব্যবস্থা নাই। এবং আমাদের সরকার যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইনটাও কিন্তু ওইভাবে করে নাই। একজন নারী যদি লাঞ্ছিত হয় সেখানে আমিও নারী, আমিও লাঞ্ছিত হই। আমি চাই সমস্ত নারীরা যেন সুরক্ষিত থাকুক।